আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মোটিভেশনাল কথা সেটি হচ্ছে আপনি আপনার গতিতে চলুন, অর্থাৎ আপনি আপনার নিজস্ব গতিতে চলুন। আপনাকে ক্রস করে চলে গেলো, আপনার থেকে পিছিয়ে থাকলো, সেটা কিন্তু দেখবেন না। আপনার বাড়ির পাশের বাড়ি মনে করেন প্রতিদিন ইলিশ মাছ খাচ্ছে, আর আপনি রুই মাছটুকু পুঁটি মাছটুকু জুটাতে পারছেন না। তার মানে আপনি এই নয় যে আপনাকে যে কোনোভাবে হোক ইলিশ কিনতে হবে, এটা করলে হবে না। আপনার যেমন সাধ্য, আপনার যেমন টাকা পয়সা রয়েছে, আপনার যেমন ব্যাংক ব্যালেন্স মানি রয়েছে, সেই অনুযায়ী আপনি খরচ করুন। আপনি আপনার নিজস্ব গতিতে চলুন, কিন্তু অন্যের গতিতে যদি চলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। অর্থাৎ আপনি যদি প্রতিদিন মনে করেন আমি ইলিশ মাছ খাবো, তাহলে আপনাকে ঋণ করতে হবে। ঋণের পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পাবে, একসময় আপনার কাছে অনেক টাকা দেনা হয়ে যাবে, আপনি অনেক ঋণী হয়ে যাবেন, মানুষ আপনার কাছে অনেক টাকা পাবে। তাহলে নিজের গতিতে চলুন। কে কীভাবে চলছে, কে কীভাবে চলছে না, এগুলো আমাদের দেখার বিষয় নয়। যারা বুদ্ধিমান হবে সেগুলো দেখে না, যারা এমনিতে মনে করে যে যুগের তালে তালে চলতে হবে, যুগ যেমন চলছে সেইভাবে আমাকে চলতে হবে, তাদের কাছে মূলত এই বিষয়গুলো মুখ্য। কিন্তু যারা বুদ্ধিমান, চালাক, দ্রুত, যারা বুদ্ধি করে কাজ করে, তারা সবসময় নিজেকে নিয়ে ভাবে কে কীভাবে চললো, কে আমাকে ক্রস করে চলে গেল, কে আমার পিছনে থেকে গেল, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। সে নিজের গতিতে সবসময় চলে। অতএব আমাদের সবারই উচিত নিজের গতিকে ঠিক রেখে চলা। আমার যেমন ব্যাংক ব্যালেন্স, আমার যেমন সামর্থ্য রয়েছে, সেইভাবে আমি চলবো। এবার আমার চলার যোগ্যতা নেই সেরকম, আমি তাহলে ছাড়িয়ে ফাড়িয়ে কেন চলবো এইভাবে? অতএব বিষয়টিকে ভাবুন। আসসালামু আলাইকুম।